হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমাদের আজকের ব্লগ ভালো লাগবে। তো রেডি সেডি হয়ে এখন যাচ্ছি একটা জায়গাতে। কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, কি করতে যাচ্ছি, সবটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আর চলো আজকে সারাদিন আমার কেমন কাটে ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বেশি বক বক করবো না, তার কারণ হচ্ছে আমি এখানে বাস ধরবো, তো ওকে তাড়াহুড়ো করেই বেরিয়েছি। তো চলো তারপর যেতে যেতে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এই যে এসেই বাস পেয়ে গেছি, বেশিক্ষণ আমাকে স্ট্যান্ডে বসতেও হয়নি। আর পাশে কি একজন বসছিল, তো কি বলতো মানে না বসেও না দাঁড়িয়ে যেতে ভালো লাগে না। এত দূর ধরে যেতে হবে তো ভাড়া দিয়ে, মানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগে না। ভাড়া যখন দিচ্ছি বসে যাবো, তো এইরকমই। আর পাশে কে বসলো না বসলো এরকম আর দেখি না। তাছাড়া কি বলতো, চেনা জানা বাসেই যাই আমি, কিন্তু মানে যেই বাস আমার ভালো লাগে না ওই বাসে কিন্তু আমি যাই না। আবার বাস ভালো লাগে না বলে মানে বাসের যে পুরোনো বাস বলে ভালো লাগছে না তেমন কিন্তু নয়। বাসের ভেতরে যেসব মানুষজনগুলো থাকে, মানুষজন বলতে যেমন ড্রাইভার, হেল্পার, কন্ডাক্টর, তো ওরা যদি ভালো, আমি তো জানি কোন বাসের কে কেমন, যারা ভালো ওদের বাসে কিন্তু যাই। তো যাই হোক, তারপর কিন্তু এসে এই যে দিদিরার সঙ্গে একটুখানি কথা বলছিলাম। আর এই যে পার্লারে চলে এসেছি। এই পার্লারটা কিন্তু এগরাতেই। তো এই পার্লারের নামটা কি আমি ঠিক জানি না, নতুন হয়েছে। তো এটা হচ্ছে মানে এই যে থানা আছে না, এগরা থানার কিন্তু পাশে। যেটা বেশ ভালোই, কিন্তু ব্যবহার যেরকম, কাজটা মানে কাজও ভালো, কাজের থেকেও বেশি দিদির ব্যবহারটা ভালো, ওর জন্য আমি যাই। মানে এইগুলো 10 টাকা, 10 টাকা তো রাখবো, শেষ হয়ে গেছে না? না তুমি এইটাই, আমি একটাই নিয়েছি, পরে আসবে তো। হোক, ঠিক আছে, পরে এলে নিয়ে যাবো। লোক আছে না, খবর পায়, এর ভূমি আছে, কেটি মোট সবাই খবর পায়। এনকে ফোন করতে না। পার্লার থেকে বেরোনোর পর প্রথমে ব্রেড নিয়েছিলাম, তারপর এমনি সকালে খাবো বলে খাওয়ার জিনিস নিয়েছিলাম। তারপরে কিন্তু এই যে দোবান্দির কাছে কাকিমাটার দোকান আছে, ফুচকা দোকান ভালো করে, অনেকবারই বলেছি। তো এখানে গেছিলাম ফুচকা খেতে। চন্দন কি সব বলছিল তোমরা শুনতেই পেয়েছো। তো ও আমার বোনরা বারে বারে ফোন করছিল, তার কারণ মহোৎসব হচ্ছে কোথায় একটা, তো ওইটাই বলছিল তুই কি যাবি। আমি বললাম হ্যাঁ যাবো, আমার কোনো অসুবিধা নেই, আমি তো এগরা এসেছি, এগরা থেকে গেলেই কিন্তু আমি যাবো। তো ওরাও একটুখানি দেরি করেছিল। এই যে এসে যখন দেখি সবাই খেতে বসে গেছে, আর প্রচুর পরিমাণে রোদ উঠেছিল। আর আমরা তো দাঁড়িয়েছিলাম প্রথমে, যেহেতু প্রথমে সবাই বসছে, রোদ তো দাঁড়াতেও ভালো লাগছে না, তো মানে আসতে কিন্তু ভীষণ কষ্ট। কিন্তু তারপর যখন ভুলে যাই, মানে যখন কষ্টটা যখন ভুলে যাই, তখন বলি হ্যাঁ হ্যাঁ মহোৎসব হচ্ছে তো যাবো অবশ্যই খেতে, এরকম। আর চন্দনও কিন্তু এসছে, এই দেখো সাইডে, ওকে বললাম তুমিও মাথায় রুমাল চাপিয়ে নাও, তার কারণ রোদ উঠেছে প্রচুর। তারপরে এই যে দেখো খেতে বসে গেছি। চন্দন প্রথমে ডাল দিয়ে ভাত খেয়েছে, তারপরে আবার ডাল নিয়েছে, দিয়ে শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছে। আমি আমার বোনদের বলছিলাম এই যে দেখ ছোট বাচ্চা ডাল দিয়ে ভাত খাচ্ছে, তারপরটা ও আর খাইনি, আমি এমনি জাস্ট মজা করে বলেছি। তো যাই হোক, তারপর কিন্তু এই যে চলে এসেছিলাম আইসক্রিম খাবো বলে। আর যেহেতু গরম পড়ছে, মোটামুটি যেখানেই খেতে যাই না কেন, তারপরে কিন্তু ঠান্ডা কোনো কিছু অবশ্যই দরকার। এই যে দেখো 3 বোন মিলে খাচ্ছি। আর চন্দন খায়নি, চন্দনকে বললাম আমার কাছ থেকে একটুখানি খাও, তার কারণ ওদের ঠান্ডা জিনিস পছন্দ করে না, তো আমাকে ঠান্ডা বেশি ভালো লাগে। আর ও তো এই যে গরমের মধ্যে ফ্যান চালিয়েও ঘুমায় না, এমনি ঘুমায়, কেমন থাকে তার কি জানি, আমার তো সারাক্ষণ ফ্যান দরকার। তো যাই হোক, তারপর ওকে বলছিলাম তুমি একটুখানি ভিডিও করে দাও। আর বোনরা এই যে দেখো আমার সামনে যাচ্ছে, আর ওকে বলছিলাম তুমি আমাকে একটুখানি ভিডিও করে দাও পেছন থেকে, তো ওরা করে দিচ্ছিল। ও না থাকলে কিন্তু আমার বোনরাও করে দেয়। এই যে দেখো আমার কাকুর মেয়ে যে সবুজ কালার ড্রেসটা পরেছে, ও বেশি করে দেয় আমাকে। তো যাই হোক, এখন কিন্তু সবাই মিলে সাইকেল নিয়ে যাচ্ছি। আর আসার সময় কিন্তু বোনই আমাকে ভিডিওটা করে দিয়েছিল, আমি সাইকেল চালিয়ে চালিয়ে আসছিলাম, তার কারণ বোন সাইকেল চালাতে জানে না, মানে আমার কাকুর মেয়ে কিন্তু সাইকেল চালাতে জানে না। ও আরেকজন কাকুর নিজের বাবার, মানে আমার যে নিজের কাকু, তো ও কি হয়েছিল, ও তার ছোট মেয়েকে নিয়ে এসেছিল। এবার আরেকজন কাকু হয়, দাদুর 4 ভাই হয় না, তো ওই রকম তো আরেকজন কাকু কিন্তু বোনকে নিয়ে এসেছিল। বাড়িতে একটুখানি বিশ্রাম নিয়ে, তার একটুখানি বলতে আমার দুপুর থেকে এসেছি, তো বিশ্রাম নিয়েছি, মোবাইল টোবাইল দেখে যে ঘুমাইনি কিন্তু। তো তারপর কিন্তু বিকেলের দিকে এই ধরো 4:30টার দিকে, তো বোনরা বলছিল একটুখানি ভবানী চকের লাডলিতে যাবে, একটা
দোকান আছে, তো ওইটাতে যাবে, কিছু জিনিস শপিং আরো করবে। তো আমারও কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, তো ওই জন্য কিন্তু আমিও রেডি হচ্ছিলাম যাবো বলে। 3 বোন মিলে যাবো একটুখানি বাজারে। তো বোনরা বেরাচ্ছে, আমি তো একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, তাই ভাবলাম একটুখানি রিলস বানাবো বলে, যেহেতু বেরিয়েছি ওরা বেরাইনি, কি করে বসে রাখবো, তো একটুখানি রিলস বানাই। সাজগুজ করে বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না, তো একটু রিলস বানাবো, তার কারণে শর্ট ভিডিও দিব। শর্ট না বানালেও নয়, তার কারণ না শর্ট আমার অনেকদিন ধরে আমি বানাইনি। যে ঘুরতে গেছিলাম আমি সোলার কাছে, ওই যে বানিয়েছিলাম। যাই হোক, বেশি বক করবো না, বাজারে গিয়ে কিছু কেনাকাটা করি না করলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা ভিডিওকেও স্কিপ করো না, কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই যে দেখো এই ড্রেসটা নিউ, তো কেমন লাগছে, ড্রেসটা অনেকেরই আছে আমি জানি, তো কেমন লাগছে, আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, চলো দেখতে থাকো। এই যে দেখো চলে এসেছি, এসেই কিন্তু ভিডিওটা করিনি, অনেক রকমের জিনিসপত্র দেখেছি, তো কিছু জিনিস নিয়েওছি, তারপর কিন্তু ভিডিও করেছি। আর ভিডিও করার কথা মনেই ছিল না, মানে জিনিস দেখতে আরো কোনটা ভালো কোনটা খারাপ ওইগুলো তো দেখতে হবে না, ভালো করে ভিডিও করলে তো শুধু হবে না, সেরকম করেছি। তো তারপর আমার বোনদের দেখালাম না, তার কারণ হচ্ছে তারা সামনে ছিল, ওদের সঙ্গে আরো একজন মতন ছিল, তো ওই জন্যই কিন্তু বোনদেরকে আর দেখালাম না, তো ওদের সঙ্গেই কথা বলছিলাম আমি। তারপর এই যে দেখো এই দোকানটায় না মানে সব রকমের জিনিস আছে আমাদের ভবানী চকে, মানে ড্রেস আরও আছে, তারপর গিফট টিফট এটা সেটা সব রকমের কিন্তু আছে। তারপর একটু চলে এসেছিলাম কিছু খাবার নিব বলে, এখানে খাবো না, লজ্জা করে, বাড়ি নিয়ে গিয়েই বাড়িতে খাবো। এই যে দেখো এই যে চলে এসছে শিবা, আমি যবে বাজারে আসি ও মোটামুটি আমার পেছনে পড়ে যায়, ওকে একটুখানি বকে দিলাম, তারপর চলে গেল। এই যে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, তো বিরিয়ানি খেলাম একা একা। আর কি জিনিস আমি এনেছি লাডলি থেকে, তো ওটাও কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওতেই শেয়ার করবো, তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না। আর আমি এই যে খাচ্ছি না, আমি কোনো কিছু নিয়ে আসা মানে আমার মাকে দিই, বাট এবারে কিন্তু আমি আমার মাকে দিইনি, তার কারণ হচ্ছে আমার মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল, ওই জন্য কিন্তু আমার মুডটা অফ ছিল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে কিন্তু 11টা মতো বাজে, তো বসে গেছি ওদের সঙ্গে শেয়ার করতে, যে বাজার থেকে কী কী জিনিস নিয়েছি দোকান থেকে। আর কাল রাতে কিন্তু শেয়ার করবো বলে শেয়ার করাই হয়নি, মুড একটু অফ ছিল, মানে ভীষণ পরিমাণে কান্নাকাটি করছিলাম, ওই জন্য আমি আর ভিডিও শুটেরও করি, জাস্ট একটা রিলস করেছিলাম, আমি শেয়ারও করেছি, তারপর কিন্তু কিনে গেছিলাম। তো যাই হোক, আমি এখন সকালে বসছি যে কী কী জিনিস এনেছি ওইগুলোই দেখাবো বলে। চলো এক একটু করে দেখাই। এটা আমি কাল পরেও ছিলাম, পরে রেখেছিলাম, যে এই যে পাপ্যানটা হয় না, একটু দেখাই তোমাদেরকে। আমার একটা ব্ল্যাক কালারের আছে, যদিও এই প্যান্টগুলো না ভীষণ পরিমাণে ভালো লাগে। এই যে এইরকম টাইপের, কতটা কি দেখতে পাচ্ছি আমি নিজেও জানি না, রোদ উঠেছে। এই যে দেখো এই যে পাপ্যানগুলো ব্ল্যাক কালারের ওপর, আমি বলছিলাম একটুখানি দাম কম করতে কাকুটাকে দিলে আমি দুটো নিতাম। আমার একটা হোয়াইট কালার কিন্তু এইগুলো আছে, তো এইটা একটা নিতাম, আর একটা রেড কালার নিতাম, বাট কাকুটার দাম কম করলো না, তো ওই জন্য কিন্তু আমি একটাই নিয়েছি। এই যে ব্ল্যাক কালার, ব্ল্যাক তো সব কিছুর সঙ্গে মানায়, তো ওই জন্য ব্ল্যাক নিয়েছি। এটা কিন্তু পুরোনোটা এখানেই ছিল, চলো এটাকে সরাই। আর এর মধ্যে যেসব জিনিসগুলো আছে ওইগুলো কিন্তু মেয়েদের পার্সোনাল, তো ওইগুলো আর দেখাতে পারবো না। তো এটা নিয়েছে, এটা নিয়েছে, আর কিছু কসমেটিকের এমনি টুকটুক একটা জিনিস, মানে তেমন কোনো কিছু কিন্তু আনার ছিল না। আর একটা ড্রেস পছন্দ হয়েছিল, আমি বোনরা বলছিলাম যে একই রকম টাইপের নিবো, তারপর কাজ ঝগড়া লেগে যাচ্ছে এটা সেটা, ওই জন্য ভাবলাম কিছুই নিবো না, যে আমি টুকিটাকি জিনিস নিয়েছি আর কি। এই যেরকম সিরাম একটা নিয়েছি, আর আমার শ্যাম্পু শেষ হতে চলে এসছে, আর ফেস ওয়াশও শেষ হতে চলে এসছে, তো ওইগুলো এখনও পর্যন্ত শেষ হয়নি, ভীষণ রোদ উঠিয়েছে, ওইগুলো এখনও পর্যন্ত শেষ হয়নি, তো এইটাই শেষ হয়েছে বলে এইটাই সাথে নিয়েছি। সিরাম নিয়েছি একটা, এই যে একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি, আমি একটা বিউটি ব্লেন্ডার একটা নিয়েছিলাম, খুঁজে পাইনি, ওই জন্য আবার আনতে হলো এটা। তো আর কিছু আর এনেছি, এই যে সিঙ্গার একটা এনেছি। সিঙ্গার আনার কারণটা, এই সিঙ্গারটা কিন্তু আমার, সিঙ্গার আনার কারণটা কিন্তু আমাদেরকে পরে একটা ভিডিওতে ভালো করে বলবো। তো এটা এনেছি। আর এই যে এই ক্লিপটা, আমার কিন্তু ক্লিপ ভীষণ পরিমাণে ভালো লাগে, এটা একটুখানি বড় আছে, তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না, এটা পেছন সাইডে মারবো বলে, তো এরকম টাইপের ক্লিপ কিন্তু আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। তো এই যে ক্লিপটা এনেছি, বাট কী বলো তো, এটার দাম না 25 টাকা নিয়েছে, এই যে, বাট দাম কিন্তু বেশি নিয়ে নিয়েছে, না আনলে হতো, বাট ভালো লাগছে বলে এনেই নিলাম, দাম বেশি নিয়েছে। আমি আরেকটা হোয়াইট কালারের একটা এরকম টাইপের, সে এইদিকে প্রজাপতি নয়, এরকম যে সব বেরিয়েছে পেছন পাশে মারা হয়, অনেকেই জানো, আমি ঠিকঠাক বলতে পারছি না, বাট জানো অনেকেই, তো ওইগুলো কিন্তু 30 টাকা নিয়েছিল, তাহলে ওইটা কত সুন্দর, কত বড় 30 টাকা, এটা ছোট্ট একটা 25 টাকা নিয়েছে, দাম বেশি নিয়েছে। তো চলো এটা একটা নিয়েছি। আর এই যে ড্রেস আরও গুছিয়ে রেখেছিলাম, তো ওই জন্য নেক্সট দিয়ে রাখা বলে নেক্সট নিয়েছি। আর এই পিনগুলো এনেছি আর কি, সেফটি পেয়েছি, ব্যাস, আর কোনো কিছু কিন্তু আনিনি।
যা এনেছি ওইগুলো শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর ভাবছিলাম যে শেয়ার করবো না, এই টুকিটাকি জিনিস কি শেয়ার করবো, মানে কিছু আনলাম তখন হয়তো শেয়ার করলাম। আমি কিন্তু অনলাইনে অলরেডি কিন্তু অনেক কিছু অর্ডার দিয়েছি, বুঝে এবার ভালো তো অনেক কিছু লাগছে, বাট টাকা নেই, আর যত টাকা ছিল তত টাকা আমি অর্ডার করে দিয়েছি। তো ওইগুলো যবে আসবে তবে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার পাশে থাকতে আর কেমন কি ভিডিও চাইছো ওটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো যাই হোক, চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো, নেক্সট দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মধ্যে সবাইকে টাটা। আমাকে চুক্তি করে মনের কথা বলতে আয়, আমি যেতে পারি হেসেই বেরোতে পারি অনেক অনেক কপাল, তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির গান। কে তুই বল, কে তুই বল, কে তুই বল।